বন্ধুদেরকে গুড মর্নিং সবাইকে। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কুটুর মানসিকের পুজো দিতে। তো সেখানে যাবো, তো সকাল সকাল উঠে পড়েছি আর কুটুকেও রেডি করে নিচ্ছি। আমি এখন রেডি হইনি, তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। কি মজা, তাহলে দেখতে থাকো। কুটু পাপাকে রেডি করা হচ্ছে, বুঝছো? কুটু এখন ঘুরতে যাবে। কুটু তোমাকে জেম্মা রেডি করে দিচ্ছে। এই যে তাকাও তাকাও পাপা। ও তুমি এখন পড়াশোনা করছো? কে কিনে দিয়েছে? তোমার তো হাতে করেই হয়নি। হ্যাঁ, এই যে ঘরদোর এলোমেলো হয়ে গেছে, কারণ আমরা গোছাগুছি করছি। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু জামা কাপড়ই নেওয়া হয়েছে। এখানে দুধ, এই যে চামচ আর এখানে বোতল টোতল এগুলো নেওয়া হয়েছে। এখানে কুটুর কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে, যেমন জামা কাপড়। কুটু খুব লালা ফেলে ফেলে ভিজিয়ে ফেলে, এই জন্য মানে এই ব্যাগটা নেওয়া হয়েছে। আর আমি তো সেজেই নিয়েছি, আর বেশি কিছু সাজবো না, কারণ কুটু আমার খুব খারাপ লাগছে। তুই চল, ওকে তোর যখন খারাপ লাগে তুই রেডি হ। তোকে তো প্রথম থেকেই বলেছি রেডি হওয়ার জন্য, তুই হলি না। যা রেডি হয়, এখন সময় আর যাবি। যেতে ইচ্ছা করছে আমার খুব। চলো, তো আমরা পুরো রেডি হয়ে নিয়েছি আর গাড়িও চলে এসেছে, আর আমরা এখন গাড়িতে উঠে যাব। তো আমরা যাচ্ছি। ওমা পুজো দিতে যাচ্ছি কুটুর নামে আর তোমার নামে। হ্যাঁ, আর মার প্রেশার মাপলাম, ঠিকই আছে, একটু কমের দিকে আছে। ঠিক আছে, ওই তো এক মন্দিরে যাচ্ছি। মন্দিরে যাচ্ছি, কুটুর মানসিকের পুজো। ঠিক আছে, এখন তুমি ভালো আছো মা? হুম, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। ও কুটু, এই যে ওই যে কে যায়? কি বাবা, তুমি যাবে? ও যা নিয়ে যা। এই তো সব রেডি হয়ে গেছে, স্পোর্টসম্যান এসে গেছে। বাবা, তুমি কি ইভেন্টে যাচ্ছ? হ্যাঁ, ইউটিউব ইভেন্টের আগে টুপি পরেছি। ওরা আমাকে টুপি পরেছিল, তাই সেই টুপিটা আমি পরে এখন যাচ্ছি। আসলে তো গাড়ি এসে গেছে, এই যে গাড়ি। আর কুটু, এই যে তোজো। আর কুটু, কুটুকে তোর কোলে দিয়ে দিচ্ছি। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি। তো ওখানে কুটু দেখো চুপ করে বসে আছে। দেখো দেখো এরকম বদমাইশি দেখা। এই যে কুটু, কে রে? বাবু হয়ে বসে আছে, পুরো ট্যাপা হয়ে বসে আছে। দেখো ওর কি আরাম, কি আনন্দ বাবা। তো আমরা ভেবেছিলাম ডাইরেক্টে যাব মানসিকের পুজো দিতে মন্দিরে, কিন্তু না, আগে বাড়ি যাব। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি থেকে বেরোবো। তো এখন আমাদের জাগুলির রাস্তাঘাট অনেকটাই ভালো করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। বাড়ি ঢুকে গেছি আর এখন বাড়িতে ঢুকবো গলির ভেতরে। তো চলো। এই যে কুটু, এই যে কুটু, তুমি কোথায় এসছো? এই যে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠছি, অনেক অকাজ করেছি, করে এখন যাচ্ছি। মানে সব লেট আমার মায়ের জন্য। শানু, কোথায় যদি খাবার থাকে না একটু বলো তো, প্যাকেটে তুলে নেবো। হ্যাঁ, আরে ওই যে মানে পরোটা। হ্যাঁ, আমরা খাইও নি, আমরা খাইনি পর্যন্ত। ঝোল ফল দে, এমনি শুকনো। না ওটাই, ওরা ঝোল দেবে না, তোমার অসুবিধা নেই। পরোটা ঝোল একসাথে দেয় না। কুটুরও খিদে পেয়েছে, কুটুকেও খাইয়ে দিচ্ছি, আর আমাদেরও খিদে পেয়েছে। এই জন্য আমরা সামনে একটা কচুরির দোকান আছে, ওখান থেকে কচুরি ফটাফট গরম গরম নিয়ে নিচ্ছি। আর দিয়ে কচুরি ভাজছে, তোমরাও দেখতে পাচ্ছ। তো আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি এই যে সবাই খাচ্ছে। তাই করো। এই তো রাস্তা প্রচন্ড খারাপ, আর কুটু তাই করছে। আমি 2 বছর আগে এসেছি, রাস্তা খারাপ দেখেছি। 2 বছর পর আমি রাস্তা খারাপই দেখছি। মানে সরকার বলছে উন্নতি, এখানে উন্নতি দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে। কষ্ট মামাজি, তোমার খাওয়া হয়ে গেছে? না, খাচ্ছি, কিন্তু দাঁতের জন্য খেতে খুব কষ্ট হচ্ছে, দাঁতে অসহ্য যন্ত্রণা। তো আমরা মন্দিরে চলে এসেছি, আমাদের আরো দেরি হয়ে গেছে। ভাবছিলাম মন্দিরটা বন্ধ হয়ে যায় কিনা, এখনো ধন্দে আছে। নামলে বুঝতে পারবো যে মন্দিরটা বন্ধ হয়েছে না খোলা আছে। তো রিন্টি, তো কুটুকে নিয়ে নামো। কোন মন্দিরে এসেছি তোমাদের তো এতক্ষণ বলিনি। আমরা এসেছি বনগাঁয় মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। এখানে আমি আরও 2বার এসেছিলাম, কিন্তু মায়ের দর্শন পাইনি। তাই খুব রাগ হচ্ছিল যে মায়ের দর্শন পাচ্ছি না। তাই এখান দিয়ে যখন লাস্টবার আমি যাই, তখন মায়ের মন্দিরে আমি প্রবেশই করিনি। বলেছিলাম তুমি তো আমাকে দর্শনও দাও না, আর আমার কোলজোড়ে সন্তানও দিচ্ছ না, যেদিন দেবে সেদিন আসবো। তো যখন আমার কোলজোড়ে সন্তান দিয়েছে, এই সন্তানকে নিয়ে আমি মন্দিরে এসেছি।
মা আমার ডাক শুনেছে, আমার মনস্কামনা পূর্ণ করেছে, আর আমি সেই পুজো দিতেই আজ এই বনগা মন্দিরে এসেছি। আমি খুব খুশি এবং আমি বাড়ির সবাইকে নিয়ে এসেছি। আমার খুব ভালো লেগেছে। আর সাথে সাথে আমি তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিলাম। তো কুটু এখানে এসে খুব ভীষণ খুশি, আর আমি যেখানে মা দর্শন পাই না, আর আজকে এসে আমি মায়ের দর্শন পেয়েছি, এটাতে আমরা আরও খুশি। মাধব মাধব বাচি মাধব মাধব বিধি স্মরন্তি সভব সর্বে সর্ব কার্যেষু মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব। তোমরা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নদী ভেবে একদম ভুল করো না, এটা কিন্তু একটা বাউর। এটা ইছামতিরই একটা অংশ। এক সময় এটা ইছামতির সঙ্গেই যুক্ত ছিল, এখন বাউরে পরিণত হয়েছে। এটা কিন্তু মন্দির সংলগ্ন। আমার বেশ ভালো লেগেছে। এখানে আমরা বেশ কিছু ফটো তুললাম এবং এটা অনেক দূর বিস্তৃত। আসলাম, এসে আগে থেকে আমরা কিছু কিনে নিয়ে আসিনি, তাই জন্য এখানে এসে সানুকে দিয়ে, যে গাড়ি যে চালাচ্ছে তাকে দিয়ে ফল কেনালাম, তারপর মিষ্টিও তাকে দিয়ে কিনেছি। কিনে আর আমার ফুল ছিল না দেখে, আমি ফুল পাচ্ছিলাম না দেখে একজন ভদ্রমহিলা সে ফুল নিয়ে ঢুকেছে। তো চিন্তা করতে করতে যখন তাকে গিয়ে বললাম আমাকে একটু পুজোর জন্য ফুল দেবে, সঙ্গে সঙ্গে আমাকে কিছু ফুলও দিয়ে দিল। আর আমি তাকে 2 টাকা দিয়েছিলাম, সে টাকা নিচ্ছিল না, কারণ ঠাকুরকে যখন আমি দিচ্ছি তাহলে আমার তো দেওয়া হয় ওটা না, তাই জন্য আমি 2 টাকা দিয়ে ওনার কাছ থেকে ফুলটা আমি কিনে নিয়েছিলাম। নিয়ে তারপর ঠাকুরকে অঞ্জলি ফঞ্জলি দিলাম, আর আমি বলতে ঠাকুর পুজোকে দিয়ে বললাম আমি দূর থেকে এসেছি, একটু খেয়ে নিয়েছিলাম, কোনো সমস্যা আছে? বলতে ভগবান বলেনি যে তুমি উপোস করে কষ্ট করে পুজো দাও, এটা ভগবান বলেনি। তো এইভাবেই আমরা পুজোটা দিলাম। তো এবারে বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। সকাল থেকে ভালোই লাগলো, আর মন্দিরটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।